শোন সামাদ, কি বলি, শহরের যে অবস্থা এখন, এই 10-12 হাজার টাকা দামে চাকরি করে কোনো লাভ নাই। খাওয়া দাওয়া, বাসা ভাড়ার জায়গা, ফ্যামিলি নিয়ে চলতে গেলে অনেক টাফ। সুতরাং গ্রামে থাক, গ্রামে কৃষি কাজ কর, গরু বছর লালন পালন কর, এগুলা দিয়ে বছর শেষে ভালো একটা অ্যামাউন্ট আসবে। জি ভাই। তাহলে ফ্যামিলি নিয়ে ঠিকঠাক মতো চলতে পারবি ভালোভাবে। ভবিষ্যতে একটা কিছু করা যাবো। ওয়ালাইকুম সালাম। ভবিষ্যতে একটা কিছু করা যাবে। যে টাকা নিছিল, টাকাটা দিছে? না, ও তো টাকা দেয় নাই। হ্যাঁ জসিম, এদিকে আও। পরে তোমার কাছে টাকাটা পাই, টাকাটা তো আর দিলা না সময় মতো। হ্যাঁ ভাই, টাকাটা আপনি দিয়ে দেবো। কবে দিবা সেটা বলো। আপনি এরকম মেজাজ গরম দেয় কথা বলতে। আরে ভাই, মেজাজ গরম কি হলো? টাকা পাই, টাকা কবে দিবা? ভাই কাজটা কিন্তু ঠিক হলো না ভাই। কি ঠিক করলাম না ঠিক করলাম সেটা আমি দেখবো না। আপনাকে আমি দেখে নিব। দেখে নিও, যেটা করছি এটাই বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ভাই, আপনারা এখানে ঝগড়া করলেন? আরে ভাই, টাকা ভাই অনেকদিন যাবো টাকাটা আমার ঠিক মতো দিবার পাইতেছে না। টাকা পান, টাকা তো উনি দিয়ে দিবে, হয়তো একটা সমস্যা ছিল সেজন্য। হ্যাঁ, কিন্তু আপনি তো ওনার গায়ে হাত উঠাইতে পারেন না, এটা তো আপনার করা উচিত হয় নাই। আমরা তো ভাই মুসলমান, ঠিক আছে, সৃষ্টির সেরা জীব, আমরা একে অপরের সাথে ঝগড়া কেন জড়াবো? হ্যাঁ, তো এগুলো কাজ করা যাবে না, ঠিক আছে? আপনারা দুজন মিলে যান। মাশাআল্লাহ। ভাই ভুল হয়েছে আমার, আমি আসলে বুঝতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক আছে, আচ্ছা ঠিক। যত ভালো কাজ আছে তার মধ্যে এটা একটা, যে দুই দলের যখন সংঘর্ষ হয় বা পারস্পরিক ঝগড়া বিবাদ হয়, তখন তাদের মাঝে পরস্পর মিলিয়ে দেয়া, এটা বড় একটা পুণ্যের কাজ। আসুন আমরা ঝগড়া ফাসাদ থেকে বের হয়ে আসি এবং একে অপরের সাথে সুন্দর একটি সমাজ আমরা গঠন করি।